নমস্কার দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমরা জানাবো বাংলাদেশের বিভিন্ন বিভাগ, ভারতের পূর্বাঞ্চল, পশ্চিমবঙ্গ এবং আশেপাশের এলাকার আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি। মৌসুমী বায়ুর প্রভাবে ধীরে ধীরে অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনাও হয়েছে। কোথাও কোথাও বজ্রসহ ভারী বৃষ্টিও হতে পারে। আজকের দিনটি শুরু হতে পারে আংশিক মেঘলা আকাশ দিয়ে। সকালবেলা অনেক এলাকায় রোদের দেখা মিললেও দুপুরের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। আকাশে মেঘের ঘনত্ব বাড়তে পারে এবং দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি শুরু হতে পারে। রাজধানী ঢাকায় আজ দিনভর মেঘলা আকাশের বিরাজ করতে পারে। দুপুর থেকে সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা খুব বেশি না বাড়লেও বাতাসের আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গরম কিছুটা স্বস্তিদায়ক অনুভূত হতে পারে। ঢাকায় বজ্রঝড় ও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার ইঙ্গিত রয়েছে। সিলেট বিভাগের আবহাওয়ার আরও বেশি সক্রিয় থাকতে পারে। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় অতিবৃষ্টির কারণে কিছু স্থানে জলবদ্ধতা তৈরি হতে পারে। নদ নদীর জলস্তর সামান্য বৃদ্ধি পেতে পারে। চট্টগ্রাম বিভাগের আকাশ অধিকাংশ সময়ে মেঘাচ্ছন্ন থাকতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, বন্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলীয় এলাকায় মাঝে মধ্যেই দমকা হাওয়া বইতে পারে। সমুদ্র কিছুটা উত্তাল আলো থাকায় জেলেদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় দুপুরের পর থেকে বৃষ্টির সম্ভাবনা বইতে পারে। সাতখালি, যশোর, খুলনা, বরগুনা, পাটুয়াখালী এবং ভোলা অঞ্চলের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি দেখা যেতে পারে। কিছু কিছু এলাকায় অতি ভারী জলবদ্ধতা তৈরি হতে পারে। রাজশাহী ও রংপুর বিভাগের দিনের শুরুতেই গরম আবহাওয়া অনুভূত হতে পারে, তবে বিকেল ও সন্ধ্যার দিকে মেঘের পরিমাণ বৃদ্ধি পেয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এত তাপমাত্রা কিছুটা কমে স্বস্তি ফিরতে পারে। এবার ভারতের আবহাওয়ার দিকে নজর দেওয়া যাক। মৌসুমী বায়ু ধীরে ধীরে আরও অগ্রসর হচ্ছে এবং পূর্ব ভারত সহ একাধিক রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে মৌসুমী বায়ু পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ড ও বিহারে আরও বিস্তীর্ণ এলাকায় সক্রিয় হতে পারে। পশ্চিমবঙ্গে আজ কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায় আংশিক মেঘলা আকাশের সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের আর্দ্রতার বেশি থাকায় ভাবসা গরম অনুভূত হতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় ভ্রমণকারীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ টানা বৃষ্টির ফলে রাস্তার পিছল হয়ে যাওয়া সম্ভাবনা রয়েছে। বিহার, ঝাড়খণ্ড ও উড়িষ্যার বিভিন্ন এলাকায় বজ্র ঝড় এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষকদের মাঠে কাজ করার সময় আবহাওয়ার আপডেট অনুসরণ করতে বলা হয়েছে। বজ্রপাতের সময় খোলা মাঠে অবস্থান না করায় সবচেয়ে বেশি নিরাপদ। দিল্লি ও আশেপাশের এলাকায় দিনের বেলায় গরম আর্দ্র আবহাওয়া থাকলেও সন্ধ্যের পর কিছু এলাকায় মেঘলা আকাশ জমতে পারে। হালকা বৃষ্টি অথবা ধূলিঝড়ের সম্ভাবনাও দেখা যাচ্ছে। দক্ষিণ ভারতের কর্ণাটক, কেরালা ও তামিলনাড়ুর কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বেঙ্গালুর অঞ্চলে মৌসুমী বায়ু অব্যাহত রয়েছে। কৃষকদের জন্য বিশেষ পরামর্শ: যেসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে জমির জল নিষ্কাশনের ব্যবস্থার প্রস্তুত নেওয়া রাখুন। বজ্রপাতের সময় মাঠে কাজ না করাই ভালো। ধান, সবজি ও অন্যান্য ফসলের ক্ষতি ছাড়া প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করুন। মৎস্যজীবীদের জন্য সতর্কতা: উপকূলীয় অঞ্চলে মৎস্যজীবীদের সমুদ্রে যাতায়াত আগেই সর্বশেষ আবহাওয়ার বার্তা জেনে নেওয়া অনুসরণ করা হয়েছে। দমকা হাওয়া ও বজ্রপাতের সময় গভীর সমুদ্রের অবস্থান ঝুঁকিপূর্ণ হতে পারে। বাংলাদেশের অধিকাংশ এলাকায় বৃষ্টির সম্ভাবনা। ঢাকা বজ্রসহ বৃষ্টির বিক্ষিপ্ত সম্ভাবনা রয়েছে। সিলেট ও চট্টগ্রামে ভারী বৃষ্টির আশঙ্কা। পশ্চিমবঙ্গে মেঘলা আকাশ ও বজ্র বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে ভারী বৃষ্টিও হতে পারে। ভারতের পূর্ব অঞ্চলে মৌসুমী বায়ু প্রভাব বাড়ছে। উপকূলীয় এলাকায় দমকা হাওয়া বয়ে যেতে পারে। এই ছিল আজ 14 জুনের আবহাওয়ার বিস্তারিত আবহাওয়া খবর। আবহাওয়ার সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। সবাই নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।